হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো মজাদার একটা ডেজার্ট আইটেম। তো এটা ইফতারে অথবা আপনারা ঈদের দিন কিন্তু এটা বানায় খাইতে পারবেন। তো বিস্তারিত রেসিপি আমরা দেখাই দিচ্ছি। আমরা এখানে 1 কাপ দুধ এবং এখানে নিচ্ছি চালের গুঁড়া এবং ময়দা। এখানে আমরা 1 কাপ চালের গুঁড়া এবং 2 কাপ ময়দা নিচ্ছি। ভিডিওতে যেভাবে আছে ওইভাবে করবেন। তো আমরা ওই যে দুধে আমরা চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ এবং লবণ দিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি আমরা ওই যে ময়দা এবং চালের গুঁড়া। এটা আপনারা চাইলে পানিতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু দুধে সিদ্ধ করলে জিনিসটা মজা হবে। তো সিদ্ধ করার জন্য আমরা ঢেকে রেখে দেব চুলা অফ করে। এরপরে আমরা অন্য একটা পাতিলে আমরা 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো এই দুধটা একদম খাঁটি ঘন একটা দুধ, আপনারা একটু খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কম বেশি আপনারা বাড়ায় কমায় নিতে পারেন। আমরা এখানে একটু চিনি দিছি। দিয়ে নিচ্ছি এলাচ 2টা আর দারচিনি, এটা ফ্লেভারের জন্য অবশ্যই ইউজ করবেন। এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে নিচ্ছি স্বাদের জন্য হালকা একটু লবণ। আর এবার ওই শিরা হয়ে গেছে আমাদের। আমরা ওই যে সেদ্ধ করা যে আটা, এটার ভিতরে আমরা টোস্টের গুঁড়া দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে পাউরুটির গুঁড়াও দিতে পারেন। পাউরুটির গুঁড়াটা ভাজা তারপরে দিতে হবে, কিন্তু বিস্কুটের গুঁড়া কিন্তু দেওয়া যাবে না, হয় টোস্টের গুঁড়া নাইলে পাউরুটির গুঁড়া। এটা দিয়ে আমরা খুব ভালো মতো মথে নেব। দিয়ে নিচ্ছি অর্ধেকের মতো ডিম এবং 1 টেবিল চামচ তেল আমরা আরেকটু দিচ্ছি, ঠিক আছে? আপনারা ওটা একটু বুঝে শুনে দিবেন। 1.5 টেবিল চামচের মতো তেলটা দিছি আমরা, দিয়ে মথে নিচ্ছি খুব ভালো মতো। এটা কিন্তু 20 মিনিটের মতো মথে নিতে হবে। এরপরে হচ্ছে আমরা একটা সসের ভিতরে দেখেন এইভাবে আমরা দিয়ে নিচ্ছি। এই সস বাজার কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আপনারা সস বাসায় আছে কম বেশি সবারই। এভাবে দেখেন সস দিয়ে করলে পিঠাটা আর কি আকর্ষণীয় হয়। সস আছে আমাদের হাতের কাছে এইটা। তো এইভাবে সসের ভিতরে আমরা দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম কম সময়ের ভিতরে এই সুন্দর ডিজাইন কিন্তু সস ছাড়া সম্ভব না, ঠিক আছে? এই দেখেন গোল আছে, পাতার সাইজ আছে, এরকম বহুত ডিজাইন আপনারা পাবেন, বাজারে কিনতে পাওয়া যায় এইসব কম দামে। তো আমাদের কিন্তু হয়ে গেছে, দেখেন মাত্র অল্প উপকরণে আমাদের পিঠা হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার পালা। আমরা তেল গরম করে একদম গরম করে তারপরে কিন্তু আমরা পিঠাগুলো ছেড়ে নেব এবং চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আপনারা মিডিয়াম করে নেবেন। একদম হাই থাকলে কিন্তু আবার পুড়ে যাবে, সব ভিতরে কাঁচা থাকবে, এদিকে খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফলো করবেন। ফলো না করলে আপনারা কিন্তু পরে কমেন্ট করবেন ভাই হয় না এই সেই। কিন্তু এই রেসিপিটা ভাই আপনারা হুবহু যদি ফলো করেন, এত অসাধারণ লাগে এই পিঠাটা। এই পিঠাটা হচ্ছে বরিশালের একটা পিঠা, ছোটোবেলায় খাইতাম। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এটা শেয়ার করি। এটা অনেকেই আসলে চেনে না, অনেকে খায়নি। এই পিঠাটা আমার খুব প্রিয়। এই পিঠাটা চাইলে এই অবস্থায়ও খাওয়া যায় ভাইজা, কিন্তু এতে হচ্ছে চিনি দেওয়া না, তো এই জন্য হচ্ছে মিষ্টি লাগবে না, কিন্তু এই অবস্থাও মজা লাগে, ঠিক আছে? তো আমরা ভেজে নিচ্ছি খুব ভালো মতো। আর খেয়াল রাখবেন চুলার তাপ যেন একদম বাড়ানো না থাকে। বাড়ানো থাকলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে, ওইদিকে একটু খেয়াল রাখবেন। আর দেখেন কত সুন্দরভাবে উল্টায় পাল্টায় নিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, আবার ভেঙে টেঙে যেন না যায়। চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাইলে কিন্তু নিত্য নতুন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আর দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের পিঠা ভাজা। তো আমরা পিঠাটা একটা পাত্রে রেখে নিচ্ছি। এটা কিন্তু কুসুম গরম আছে। আর হচ্ছে আমরা যে একটা শিরা বানাইছিলাম না দুধ দিয়ে, ওই শিরাটা হচ্ছে একদম গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তাইলে উপরের পিঠার উপরে কিন্তু খসে খসে যাবে। ওই দুধটা দিতে হবে হচ্ছে আপনার কুসুম গরম দুধ। এই যে আমরা কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি, যেটা আপনারা দেখলেন একটু আগে যে আমি যে চিনি দিয়ে যে শিরা মতো বানাইলাম, চিনি তারপরে এলাচ এগুলা দিয়ে যে শিরাটা বানাইছি এটা দিয়ে নিচ্ছি। এই শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না, হ্যাঁ,
তাহলে কিন্তু একদম টাইনে যাবে, মানে শিরাটা একটু বেশি পরিমাণ থাকতে হবে। এই যে আপনার পিঠাটা দেখতেছেন না, পিঠা কিন্তু সব দুধগুলো টেনে নেবে, দেখতেছেন তো এখন অনেক দুধ, কিন্তু এটা থাকবে না, এটা সব টেনে নেবে। দেখতে পাচ্ছেন এটা আমরা চামচ দিয়ে ভিজাই দিচ্ছি। তো এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো একদিন পরে খাইলে, কিন্তু আবার আপনি চাইলে 2 ঘন্টা পরেও খাইতে পারেন, হ্যাঁ ভিজে যাবে। আমি হচ্ছে একদিন পরে খাইছিলাম। হ্যাঁ মধু মধু মধু, একদিন পরে এরকম মধু হয়ে যাবে, ঠিক আছে। যারা হচ্ছে এইভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা সত্যি মধু খাইতে পারবেন। একদম স্পেশাল এই পিঠাটা আপনারা ঈদে অথবা ইফতারে খাইতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।